প্রথমেই বলে দিই আপনাদেরকে, মানুষের দুটো জায়গা বাবা, আসলে তিনটে জায়গা। একটা জায়গায় কিছুই করার নাই। মানুষের তিনটে জায়গা, একটা মায়ের পেট, দ্বিতীয়ত দুনিয়ার পেট, আর তৃতীয়ত কবরের পেট। কটা পেট বললাম? তিনটে। মায়ের পেটে বাচ্চার কিছু করার নাই, আল্লাহ যেভাবে যা করবে তাই, নাকি বলেন? কিন্তু দুনিয়ার পেটটা মারাত্মক, কিন্তু এখানেও টাইম বাঁধা আছে। কাউরির 2 বছর, কাউরির 5 বছর, কাউরির 10 বছর, কাউরির 20 বছর, কাউরির 50 বছর, কাউরির 100 বছর। কি গো? কিন্তু এখানে থাকার জন্য নয়, চলে যেতে হবে। আর কবরের পেট যেটা, সেটাই হচ্ছে চিরস্থায়ী, চিরদিনের জায়গা। চিরদিনের জায়গা যদি নাই হবে, আপনারা বলুন তো, আপনার বাপ দুনিয়া থেকে চলে গেছে, দাদু চলে গেছে, তারা এসেছে কি? কেউ ঘুরে এসেছে? যুগ যুগ হয়ে গেল, তারা আসছে না। অতএব সেটাই আসল জায়গা। সেই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জমি জায়গা। কে বলছেন? হ্যাঁ, একটু পরে করু, আমি এখন জলসা করতে উঠেছি। আচ্ছা, ও বাবজি, আচ্ছা মামু, আলহামদুলিল্লাহ। কথা হলো, এই জন্যই বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের জমি জায়গা। যেমন আমরা দুনিয়াতে জমি জায়গাতে খাটনি করি, কারণটা কি? জমিতে যে যত বেশি খাটনি করতে পারবো, একদিন ওই জমি থেকে আল্লাহ পাক আমাকে আরাম ও আয়েশ দেবে। কি দেবে? কি দেবে না? কি বলছেন আপনারা? ব্যবসা, চাকরি, জমি, এগুলো করার কারণ কি? আমি যেন সুখে শান্তিতে থাকতে পাই, এটা তো উদ্দেশ্য। তা আল্লাহ বলছেন আখেরাতের জমি এটা তো চিরস্থায়ী। এই দুদিনকার দুনিয়ার জন্য যদি চাকরিতে লড়াই, আল্লাহু আকবার। এখনকার চাকরি মানে ডিগ্রি যতই ভালো থাক, চাকরি তোমার হবে না বাপ। কি বলো? ডিগ্রির সাথে আর একটা জিনিস থাকা চাই, বাঁ হাতের। তবে যে চাকরি হবে, না হইলে লালকালি, জীবনেও হবে না। কিসের জন্য এত টাকা খরচ করে চাকরিটা নিলাম? আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি যেন সুখে খেতে পারি, তাই তো গো? উদ্দেশ্য তো একটাই। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলছেন কদিন? 2 দিন, 5 দিন, 10 দিন। আমার নিজের চোখে দেখা একবারে পরিষ্কার কথা বলছে। রেজিনগর স্টেশনের পাশেই বিখ্যাত একটা 2তলা বাড়ি, একবারে মার্বেল পাথর দিয়ে তৈরি করলো। ছেলেটা মিলিটারি চাকরি করে, এইবার তার চাকরি শেষ হব অবস্থায় বাড়িটা যখন তৈরি হলো, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, হুজুর একটু নতুন বাড়িতে দোয়া করে দেব। দোয়াটা করলাম, চলে এলাম। ঠিক মাস 3-4 পরে সে চাকরি থেকে রিটায়ার্ড। এবার বাড়ি আসছে, সে মনের আনন্দ কি, সববারে আনন্দ হবে। বাড়ি আসছে, একবারে বড় বড় ব্যাগ নিয়ে একেবারে ট্রেন থেকে হাওড়ায় নেমেছে, হাওড়া থেকে এসে শিয়ালদহ থেকে ট্রেনে চাপবে। বাস ওইখান থেকে চাপার সময়তে যেখানে থেকে আসছে, তখন পায়ে মাত্র একটু কোন জায়গায় ফোঁড়া হয়েছে। বাস ওয়াই নিয়ে চলে আসছে, আস্তে 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 শিয়ালদহ স্টেশনে এসেছে, আর চলতে পারছে না, বড় বেকায়দা অবস্থা। সঙ্গে সঙ্গে ওইখানে হসপিটালে ভর্তি হয়ে গেল। হসপিটালে ভর্তি হওয়ার 1 দিন পরে খবর আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বলুন, তার সেই মার্বেলওয়ালা বাড়িতে এবার কে বাস করবে বাপ? কে বাস করবে? সে পেল? কিন্তু না। কিন্তু তার যদি থাকতো আখেরাতের ফসল, তাহলে কোনোই চিন্তা ছিল না। এই আর কি মার্বেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে তোমাকে একটা চেয়ারে বসতে দেবে। সেই চেয়ারের ওই যে পায়া, আজকাল যারা ভদ্রলোক তারা দেখেন ওই খাটের পায়া তৈরি করে, চেয়ারের পায়া তৈরি করে করে একটা খুরু লাগায়, কি লাগায় না? তো সেটা খুরুটা জান্নাতের পায়াতেও খুরু লাগানো থাকবে। কিন্তু সে খুরুটা কেমন জানেন? বিশ্ব বিক্রি করে দিলেও সেই চেয়ারের পায়ের খুরুটার মূল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি সুখ বলো তো বাপ? সেই সুখটাকে পেতে গেলে পরে আজ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বারবার নবী পাঠিয়েছেন। নবীরা চলে গেছেন, সাহাবারা ছিলেন, সাহাবাদের মেহনত ছিল তাবেঈনরা, তাবেঈনদের মেহনত ছিল, তারা চলে গেছেন তাবেঈনরা, তারপরে সালফে সালেহিনরা, তারপরে ওলামায়ে কেরামগণ চলে আসছে এই মেহনত করতে করতে। উদ্দেশ্য একটাই, যেন নবীর কোনো উম্মত জাহান্নামী না হয়ে যায়। উদ্দেশ্য একটাই। সেই জন্য আজ আমাদেরকে এখানে মেহনত করতে হবে। আমি শুনে খুব খুশি, এর আগেও এসে বলে গেছি, এখনো বলছি, যে মকরমপুর একটা মাদ্রাসা তৈরি করবার নিয়ত করে ঘর বিল্ডিং তৈরিও হয়ে গেছে। কি গো, ঘর বিল্ডিং তৈরিও হয়ে গেছে। আমি চাই এই গ্রামের এখন থেকে যে জেনারেশন আসছে, একটি ছেলেও একটি মেয়েও যেন বেকোরআন না থাকে, সবাই যেন কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালি হয়ে যায়। যদি বলুন হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে মকরমপুরের মানুষ কতগুলো আছেন? হাত তোলেন। মকরমপুরের মানুষ কতগুলো আছেন? ও, হাত নামান। তাহলে মোটামুটি সবাই আছে। কিছু মানুষের নোগ্রামের আছে। যাই হোক, এটা হাত তোলানোর কারণ হচ্ছে অধিকাংশ জালসায় যে বাবা যেখানকার জালসা সেখানকার লোক থাকে না, অন্য গ্রামের লোক এসে শোনে, বুঝলেন না? তো ওই জন্য প্রথমেই দেখিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য ওই একটাই, সেটা কি, আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দেব। আমি যখন আসছিলাম আসরের পরে, তখন একজন আপনাদেরই গ্রামের মৌলানা কে ওয়াজ করছিল, কে? হযরত। হ্যাঁ, তো তার ওয়াজগুলো আমি শুনতে শুনতে আসছিলাম। সে মারাত্মক মারাত্মক দামি দামি কথা বলেছে, যদিও আপনাদের গ্রামের ছেলে, সে দামি দামি কথা বলেছে। আপনি একদিন বসলেন, সহযোগিতা করলেন, পারেননি বেশি, 1 টাকা দিয়েছেন, বাস সেই দিন থেকে আপনার আমল নামায় লেখি লেখা শুরু হয়ে গেল। যতদিন আপনি কবরে থাকবেন, কিয়ামতে না উঠছেন হাসরের মাঠে, ততদিন পর্যন্ত নাকি পৌঁছাতেই থাকলো। তাহলে এটা কত বড় কাজ। যত মাল কামান, যত বাড়ি করেন, যত চাকরি করেন, যতই যা করেন, একটাও সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী হবে এইখানে যা করে যাবেন সেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি মকরমপুরের ভাই, বাবা এবং মা বোনদেরকে অনুরোধ করব, এই মাদ্রাসাটা যেন ওই একটাই উদ্দেশ্যে তৈরি হয় যে আমার গ্রামের ছেলে মেয়েকে আমরা এখানে কোরআন হাদিসের শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল থাকে, তার কারণটা কি? প্রাইমারি স্কুল থাকা মানেই সমস্ত ছেলেদের স্বাক্ষর হয়, নিরক্ষর না হয়। স্বাক্ষর হলে দেখা যাবে মকরমপুরের 100টা ছেলে স্কুলে পড়ল, তার মধ্যে কিছু ছেলে হাই স্কুলে গেল 50টারও বেশি। এই করতে করতে দেখা গেল কলেজ পর্যন্ত পৌঁছালো 5টা কি 7টা, কিন্তু পৌঁছি যেত কলেজে। কি গো, কলেজে পৌঁছালে তো। তো তেমনি এখানেও শিশু মাদ্রাসা হবে, ছেলেরা হাজার হাজার পড়বে, তার মধ্যে দেখা যাবে কিছু ছেলে
হাফ মৌলবি হইল, কিছু ছেলে পূর্ণ মৌলবি হইল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গায় যে কিছু ছেলে পুরা মৌলবি হয়ে গেল। কি বলেন? তার ভেতরে সেই জিনিসটা আছে। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সারা পশ্চিম বাংলাতে যে মুর্শিদাবাদের জন্য এমনি করে বুক উঁচু করে কথা বলে খবর, আর নিচু করে কথা বলিনি। কেন? আমি সকলকে বলি, মেদিনীপুর তোমাদের জেলাটা ভাগ করে 3টে জেলা হয়েছে। কি গো? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর ঝাড়গ্রামটা মেদিনীপুরে ছিল, সেটাও হয়ে গেছে ঝাড়গ্রাম জেলা। সুবহানাল্লাহ। বর্ধমান 2টো জেলা হয়ে গেল, 24 পরগনা 2টো জেলা হয়ে গেল। তাদেরকে একটাই কথা বলে, আপনাদের পুরো জেলার ভেতরে কটা দাওরা হাদিস মাদ্রাসা আছে বলুন? তারা হয় একটা না হয় 2টো, এর বেশি আর দেখাইতে পারে না। আমরা বলি জেলা নয়, শুধু আমার যেখানে বাড়ি, চলুন বেলডাঙ্গা থানা, একটা পৌরসভাতে 3টে দাওরা হাদিস মাদ্রাসা, 2টো ছেলেদের। আমাদের মুর্শিদাবাদের লোকে চিন্তা করেছে না, মেয়েদেরকেও মানুষ করা দরকার, সেই জন্য মহিলাও মাদ্রাসা তৈরি করেছে আমরা, দাওরা হাদিস। যারা বলুন সুবহানাল্লাহ। কি গো, করেছি কিনা? করেছি কিনা? সারা বাংলাতে আরও কেন মুর্শিদাবাদের জন্য বলি শোনেন, তামাম মাদ্রাসাগুলো এলাকার সব মানুষজনকে, সাধারণ মানুষজনকে নিয়ে কমিটি তৈরি করে আলেমরা একটা মাদ্রাসা চালায়। কি গো, তাই তো নাকি? মৌলানাদের পার্সোনাল কোনো মাদ্রাসা নাই। তো গোটা মুর্শিদাবাদ জমিয়তে ওলামা হিন্দের পক্ষ থেকে আমরা গোটা মুর্শিদাবাদের আলেমরা মিলে একটা মাদ্রাসা তৈরি করেছি, তার নামও দিয়েছি ফাঁকা মাঠ। সে মাঠের নাম ছিল না, মোড়ের নাম যশোরীতলা, মোড়ের নাম যশোরীতলা, স্টেশনের নাম পিত্তলা, বুঝতেন না? কিন্তু সেটা মাঠ, সেই মাঠের নাম দিয়ে দিলাম আমরা জমিয়ত নগর। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং কি করি, সারা বিশ্বের সবথেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদের ছেলেদের চান্সই ছিল না। প্রতি বছর 2টো, একটা না হয় 3টে, এরকম করে চান্স পেতে ভর্তি হবার। আমরা ওইখানে এমন পজিশন তৈরি করলাম, আমরা ওখানে কি বলে কথাকে ট্রেনিং দেবো, আগে কোচিং ক্লাস খুলে দিলাম। ওখানে কোচিং ক্লাস করাতে এমন ভাবে মুর্শিদাবাদের ছেলে ওইখান থেকে জটা গেল, 1-2টো বাদ দিয়ে সব কয়টাই ভর্তি হয়ে গেল। এখন দারুল উলুম দেওবন্দের এক কথাতে মুর্শিদাবাদকে চিনে। আগে মুর্শিদাবাদ কেউ চিনত না, কেউ চিনত না। সব থেকে বড় আনন্দের কথা, পুরো পশ্চিম বাংলার মাদ্রাসার একটা বোর্ড আছে, তাকে বলা হয় রাবেতা বোর্ড। ভারতবর্ষের রাবেতা বোর্ড একটাই। সেই রাবেতা বোর্ডের গোটা ভারত মিলে একটা মেম্বার ছিলেন পশ্চিম বাংলার, সেটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারপরেই এবার দেখছি এবার থেকে আর একটা মেম্বার তৈরি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, মুফতি নাজমুল হক সাহেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ভগবানগুলা হাই স্কুলের হেডমাস্টার, আমাদের লাইনের মুফতি, আর ওই লাইনের কত এনে কিসে পাশ করেছে খোদা জানে, একবারে হাই স্কুলের হেডমাস্টার। সুবহানাল্লাহ, তিনি পেয়ে গেলেন ওখানকার। তা আমাদের সব থেকে বড় গর্বের বিষয়, মেদিনীপুর জেলা বড়, 24 পরগনা জেলা বড়, সব জেলা বড়, কিন্তু তাদের কোনো জেলার কোনো আলেমের চান্স হয়নি ওই রাবেতায়ে মাদারসের মেম্বার হওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদ হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে বলি, এই বছর থেকে এই কথাগুলো সবাইকে বলছি, কোন কথাটা আপনারা বলুন। আল্লাহ বলছেন, তুমি যদি আমার দিকে হেঁটে আসো তা আমি দৌড়ে যাব, তুমি যদি দৌড়ে আসো তা আমি সেকেন্ডে তোমার কাছে পৌঁছাবো। তুমি যদি এই রকম করে আমাকে দাও আঁচল ভর্তি করে, তা আমি তোমাকে পাঁজা ভর্তি করে দেব। তুমি যদি পাঁজা ভর্তি করে দাও, তাহলে আমি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তখন আমি তোমাকে দেব বেহিসাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যেহেতু মকরমপুরের মানুষ, আপনারা খুব ভালো সাক্ষী দিতে পারবেন।
আমরা যখন মাদ্রাসায় পড়তাম আজ থেকে 50 বছর আগে, এই বেলডাঙ্গাতে নিচু বাজার ছাড়া বড় উন্নত মানের বাজার বড়বাই ছিল? বেলডাঙ্গায় ছিল? একটাও ছিল না। কোনো জায়গায় মুসলমানদের ব্যবসা ছিল না বড়, শুধু এই নিচু বাজারটাই চলত। তখন মাদ্রাসা জলিলিয়া 5 তলার ভেতর ওই পুরনো ঘরটা, আর সরুলিয়া মাত্র 1 তলা 5-7টা ঘর, এই। আর কোনো গ্রামে মাদ্রাসা ছিল না। যখন এইবার বেলডাঙ্গার মানুষ চিন্তা করলো, না একবার মৌলানা সাহেবদের কথা বললো মেনে দেখি, এবার মেনে দেখতে লাগলো। মাদ্রাসাগুলো এইভাবে যত উঠছে, মুসলমানদেরকেও আল্লাহ তত উঠাচ্ছেন। এই করতে করতে আজকে কলেজের পাশে, হাই স্কুলের পাশে মাদ্রাসা জালিলিয়া, তার দিকে সবারই নজর যাচ্ছে, কলেজ হাই স্কুলের দিকে কারোর নজর যাচ্ছে না। সরুলিয়া 34 নম্বর জাতীয় সড়কে যে আসবে একবার ঘাড় ঘুরাইতেই হবে। আয়েশা সিদ্দিকা যে যাবে একবার ঘাড় ঘুরাইতেই হবে। এত উন্নত তোমাদের মাদ্রাসা আপনারা করে ফেলেছেন। ফলে আজকে দেখতে পাওয়া যাচ্ছে বাপ, সেই গোটা বেলডাঙ্গা পৌরসভার 80% মানুষের মুসলমানের ভেতরে প্রায় 70% মুসলমান ব্যবসায়িক গোটা বেলডাঙ্গাটাকে ঘিরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা সত্য কিনা বলুন? সব থেকে বড় কাপড়ের দোকান এখন বেলডাঙ্গাতে মুসলমানদের, সোনার দোকান মুসলমানদের, চাঁদির দোকান মুসলমানদের, বড় বড় টায়ারের শোরুম মুসলমানদের, বড় বড় আরো কত ব্যবসায়িক বলবো, মুসলমান মুসলমান। কেন? আল্লাহ বলেছেন তুমি আমাকে পাঁজা করে দিচ্ছ, তা আমিও তোমাকে বেহিসাবি মালের বরকত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা খেতে পেত না, মুরগি কিনে বেড়াতো গায়ে গায়ে, আজকে তারা বিরাট ধনী বেলডাঙ্গাতে। চলুন দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন তুমি আমাকে যত বেশি ধরবা, আমি তার থেকে 10 গুণ তো বটেই, তার অধিক তোমাকে আমি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সমস্ত কথাগুলো বলে গেলেন কারা? আজকে বলুন, এই ওলামাদের মেহনত এইরকম তাবড়ভাবে ছিল, কেউ অস্বীকার করলেও করতে পারেন, কিন্তু অস্বীকার করার উপায় নাই। এই আলেম ওলামাদের তাবলিগের এই মেহনতটা জোর কদমে ছিল বলে আজ প্রত্যেকটি গ্রামওয়ালারা সচেতন হয়েছে। কেন? আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে, আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে, আমাদের গ্রামে শিশু মাদ্রাসা করতে হবে। কি হচ্ছে কি হচ্ছে না? সব গ্রামে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আপনাকে আমাকে। নবীজি আসবেন না, নবীজি আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। যেদিন কোরআনের আয়াত, শেষ আয়াতটা নাজিল হলো কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি যখন নাজিল হলো, নবী গো আমি তোমাকে দুনিয়াতে দ্বীনের জন্য পাঠিয়েছিলাম, তো আজকের দিনের যত কিছু যা ছিল সম্পূর্ণ করে দিলাম, আর আমি কোনো দিনের নতুন করে কিছু পাঠাবো না। আজ বন্ধ। সাহাবায়ে কেরামরা কাঁদতে লাগলেন, গোড়াগড়ি করে কাঁদছেন। নবীজি জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবারা তোমরা কাঁদছো কেন? কারণটা কি বলে দাও। তো বলছে, হুজুর গো আপনি বলেছেন দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আজ যদি দিন কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি নবী গো আপনি আমাদের কাছে আর থাকবেন না, এখন বিদায় নিয়ে চলে যাবেন। তাই আমাদের কান্না এসে গেল যে আমাদের অশান্তি এলে আপনার ছায়ার নিচে এলে পরে শান্তি পেয়ে যেতাম, আমাদের পেরেশানি এলে আপনার ছায়ার নিচে আসলে পেরেশানি দূর হয়ে যেত। নবী গো আপনি যদি চলে যান তাহলে কার ছায়ার নিচে বসবো, কোথায় যাব?